গতকাল রাতে এই মাছ দুইটা সাহেব নিয়ে এসেছিল হাজি ক্যাম্প থেকে। বা অফিসে গিয়েছিল, অফিস থেকে আসার পথে হাজি ক্যাম্প হয়ে এসেছে, সেখান থেকে এই মাছটা তার খুব ভালো লেগেছে। মাছটা বেশ তাজা এবং ফ্রেশ ছিল, মানে ভালো ছিল, মরা মাছ কিন্তু তাজা ছিল আর কি। এই আয়ের মাছটাও খুব সুন্দর, তাজা এবং ফ্রেশ দেখেই, আর এই মাছগুলো তার খুব পছন্দের মাছ, এর জন্য নিয়ে এসেছে। এখন তো অনেক রাত হয়ে গিয়েছিল বিধায় সেখান থেকে কেটে আনতে পারে নাই, তাই তো এখন আমাকে এই মাছ কাটতে হবে। মাছটা ক্যামেরায় বোঝা যাচ্ছে কেমন তা জানি না, কিন্তু মাছটা মোটামুটি বড় ছিল আর কি, বেশ বড় ছিল। ওজনটা আমার ঠিক মনে নাই, মনে হয় 3.5-4 কেজি এরকম হবে, এরকমই হয়তো ছিল ওজনটা। তো বেশ বড় মাছ, এটা কাটতে কিন্তু বেশ, মানে যেটা হাড়টা অনেক শক্ত থাকে, কাটতে গেলে খুবই মানে ভয় পেতে হয় আর কি, বেগ পেতে হয়। আর এটার যে বড় বড় কাটা, এই কাটাগুলো কাটা কিন্তু খুবই মুশকিল, কিন্তু আমার এই বটিটা কিন্তু অনেক ধারালো। আপনাদের মনে আছে কি না জানি না, এই বটিটা কিন্তু আমি উপহার হিসেবে পেয়েছিলাম। আমার বড় মেয়ে রিয়া, সে আমাকে গিফট করেছিল, 2টা বটি গিফট করেছিল, এই একটা আর একটা বটি আছে। তবে আমি এত কমফোর্টেবল বোধ করি এই বটিটা দিয়ে কেটে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু কাটতে হয়, আমার যেহেতু একটু হাঁটু ব্যথার সমস্যা আছে, বসে বসে কাটা খুব ঝামেলা, এর জন্যই সে এই বটিটা এনে দিয়েছিল। আর এত ভালো বটিটা, আর কাটতেও সব কিছু খুবই সুন্দর। যাদের যাদের হাঁটু ব্যথা আছে তারা তো বসে না কেটে এইভাবে দাঁড়িয়ে কাটলে মনে হয় আমার বেশি ভালো। আর আমি এই যে মাছগুলো আগে কি করলাম, 3টা ভাগে ভাগ করে ফেলেছি, করেই পিস করে নিচ্ছিলাম, এই যে এরকম বড় বড় পিস হচ্ছিল। আর ওই মাথাটা আমি আলাদাভাবে কাটবো, কারণ একসাথে ধরে কাটা খুবই কষ্টের। আর ছোট ছোট পিস করে নিচ্ছিলাম, কারণ বড় মাছ এগুলো ছোট পিস করে আমার বাসায় খেতে পছন্দ করে। বড় পিস হলে কেউ খেতে চায় না, মানে বড় পিসের মাছ দেখলেই সবাই ভয় পায় যে এত বড় মাছ খেতে হবে। আসলে আমরা এখন এরকম হয়েছি, মাছ খেতেই চাই না, বাচ্চারা তো বিশেষ করে একদমই মাছ খেতে চায় না। ওরা চিকেন ছাড়া, মাংস ছাড়া কিছুই বোঝে না। আর এই যে দুটো মাছই কিন্তু আমি খুব সাহসের সাথে কেটে ফেলেছি, একটুও ভয় পাইনি। সুন্দর করে আস্তে আস্তে সময় লেগেছে, কিন্তু কেটেছি। আর এই যে সব কাটা বাছা শেষে যে কয় পিস রান্না করব, সেই কয় পিস আমি বেছে নিলাম। আর বাকি মাছগুলো আমি সুন্দর করে ফ্রিজে সংরক্ষণ করে ফেলেছি, আর একটা বড় সবজি কেটেছি। আজকে 2টো তরকারি রান্না করব, কারণ এত কাটাকুটি করে আমি তো হয়রান হয়ে গিয়েছি। আর এই যে সবজিটা কেটেই এখন মাছটা মশলা দিয়ে মাখবো। মাছটা মশলা দিয়ে মেখে একটু ম্যারিনেট করে, মানে ভাজা করব আর কি, হলুদ আর লবণ দিয়ে ভেজে রাখছি। ম্যারিনেট করার কোনো প্রয়োজন নাই, তেলে ছেড়ে দিচ্ছি, এই যে ভাজা হয়ে যাবে। আমরা মানুষ মাত্র 3জন, এর জন্যই আমাদের 3জনের জন্যই মাছটা ভাজবো, কারণ এর চেয়ে বেশি ভাজার উপায় নেই। দেখা যাবে ভাজবো আর রেখে, মানে রয়ে যাবে আর কি। আর এই যে আমার সবজি